গুমের মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। বলেছেন কেউ যেন আর এমন নির্যাতনের শিকার না হন। অপরাধীদের কোনো রকমের ছাড় না দেওয়ার দাবিও জানান তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে যখন চলছে গুমের মামলার বিচার প্রক্রিয়া, তখন বাইরে হাইকোর্টের সামনে বিচারের দাবিতে মানববন্ধন করছে ভুক্তভোগী পরিবার। তাদের দাবি কাউকে দায়মুক্তি নয়, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো অপরাধে জড়িতদের বিচার করতে হবে। এ সময় পালিয়ে যাওয়া অপরাধীদেরও দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। বুধবার সকালে গুমের 2 মামলায় 13 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। আর বিচার শুরুর প্রক্রিয়া দেখতে ট্রাইব্যুনালে হাজির হন দীর্ঘদিন গুম অবস্থা থেকে ফিরে আসা ভুক্তভোগীরা। গণমাধ্যমে তুলে ধরেন তাদের উপর নির্যাতনের গল্প। এখানে গুম করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। দমন পীড়নের ভয়ানক স্টিম রোলার চালিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। আমাদের উপর যে কি অন্যায় করা হয়েছে তা আমাদের মুখে কেউ বলতে পারবে না। একদিন যদি কেউ সেখানে রাখা হয় তাহলে বুঝবেন যে তার কি অবস্থা হয়। 25 জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এরা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি। তারা সেনাবাহিনীর বাইরে এসে, সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করেছে। এবং এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর 1000 ভাগের 1 ভাগও নয়। এ সময় বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে তারা বলেন, অপরাধের সাথে সম্পৃক্তদের জন্য কোনো ছাড় দেয়া না হয়। যারা বিদেশ আছে তাদেরকে আমাদের দাবি, তাদেরকে যেন ইন্টারপোলের মাধ্যমে যে হোক পত্রপত্রিকা বিজ্ঞাপন দিয়ে ইন্টারপোলের মাধ্যমে তাদের বিদেশ ধরে আবার কোর্টে হাজির করে। আমরা ইনসাফ চাই। এই বিচার, এই আয়নাঘর আছে, এটা প্রকাশ করে 22 সালে, কেউ কোনো কথা বলেন নাই। আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভরাটে খুনির কাজ যেন আর করানো না হয়। জনগণের রক্ষক সেনাবাহিনীকে আর কোনোদিন যেন জনগণের মুখোমুখি দাঁড় করানো না হয়। টিএফআই-জেআইসির মতো গুমের উদ্দেশ্যে আর কোনো সেল যেন গঠন না হয়, সেই দাবিও জানান ভুক্তভোগীরা। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।